আজকে সন্দেশখালী সহ 12 জায়গায় ইডির হানা। একদিকে বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য, তার একাধিক ঠিকানায় আজকে ইডি তল্লাশি চালিয়েছে, যার মধ্যে শঙ্কর আঢ্যর বাড়ি বনগাঁয়, তার যে শ্বশুর বাড়ি রয়েছে সেখানে, এছাড়া তার সহযোগী, তার চার্টার্ড অ্যাকাউন্টেন্টের বাড়ি সহ একাধিক ঠিকানায় আজকে একযোগে তল্লাশি চালায় ইডি। সুকান্ত মুখোপাধ্যায় প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে। সুকান্ত, সন্দেশখালী সহ আজকে মোট 12 জায়গায় ইডির আধিকারিকরা তারা পৌঁছে যান, তল্লাশি চলে বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের একাধিক ঠিকানায়। কি হলো সেই তল্লাশিতে? দেখো, সকাল 7টা থেকে যে তল্লাশি অভিযান চলছে এখনো পর্যন্ত 12 ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে। প্রথমে এই শিমুলিয়া তলা, অর্থাৎ যেখানে আমরা রয়েছি বনগাঁ, সেখানে মোট 3টি জায়গাতে রেড হচ্ছিল, যার মধ্যে শঙ্কর আঢ্যর বাড়ির সামনে আমরা যেখানে রয়েছি, বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তার বাড়িতে, তার শ্বশুর বাড়িতে এবং তার আরও দুজন কর্মী নিরঞ্জন অঞ্জন মালাকার এবং বিশ্বজিৎ ঘোষ, এবং তার অর্থাৎ এই শঙ্কর আঢ্যর পরিবারের একজনের আইসক্রিম ফ্যাক্টরিতেও কিন্তু রেড চলছিল মোট 5টি জায়গাতে। এই মুহূর্তে বাকি 3টি জায়গা থেকে বেরিয়ে গেল। শঙ্কর আঢ্যর বাড়ির ছবি তুমি দেখতে পাচ্ছ, সিআরপিএফ রয়েছে সেখানে, এবং অনতি দূরে এখান থেকে কয়েক হাত দূরেই কিন্তু শঙ্কর আঢ্যর যে শ্বশুর বাড়ি, সেখানেও কিন্তু একযোগে রেড চালানো হচ্ছে। আজকে সকাল থেকে কিন্তু ইডি তৎপর। রেশন বন্টন দুর্নীতি কাণ্ডে আজকে কিন্তু আমরা দেখেছি উত্তর 24 পরগনা, পাশাপাশি তারা কিন্তু দক্ষিণ 24 পরগনাতেও গেছিল, ইডির টিম কলকাতাতেও রেড হচ্ছিল। এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই মুহূর্তে বনগাঁ পুরসভার যিনি প্রাক্তন চেয়ারম্যান, তার বাড়িতে কিন্তু রেড হচ্ছে সকাল 7টা থেকে। ইডি সূত্রে খবর যে ইতিমধ্যে এই মামলাতে আমরা জানি যে কয়েকশো কোটি টাকার কিন্তু দুর্নীতি হয়েছে, মানি লন্ডারিং হয়েছে। সকাল 7টা থেকে যে তল্লাশি শুরু হয়েছে বেশ কিছু জায়গায় তা এখনো চলছে। অবশ্যই কি তথ্য উঠে আসে নজর থাকবে সেদিকে। ধন্যবাদ সুকান্ত তোমাকে। আমি সিজিও কমপ্লেক্সে রয়েছি এবং সিজিও কমপ্লেক্সের 7 তলায় ক্যামেরাম্যানকে বলবো ছবি দেখাতে ইডির অফিস, এবং এই অফিসেই কিন্তু এখন লেটার ড্রাফট হচ্ছে, কমপ্লেন লেটার ড্রাফট করা হচ্ছে। ইডি সূত্রের খবর যে অভিযোগ তারা পুলিশের কাছে জমা দেবে। ইডি সূত্রের খবর রাজ্যের ডিআইজি, রাজ্য পুলিশের ডিজিকে তারা এই অভিযোগপত্র পাঠাবেন, পুলিশ সুপারকে পাঠানো হবে এবং থানায় জমা দেওয়া হবে। অর্থাৎ একসঙ্গে প্রত্যেকটি জায়গায় অভিযোগ পত্র পাঠানো হবে এবং এই অভিযোগে বিস্তারিতভাবে ইডির তরফে যে অভিযোগ করা হবে যে তারা তদন্ত করতে গিয়েছিলেন, তারা তল্লাশি অভিযানে গিয়েছিলেন 17 জন সিআরপিএফ জওয়ানদের নিয়ে, এবং কিভাবে তাদের র্যানস্যাক করা হলো, তাদের মারধর করা হলো, এমনকি তাদের কিডন্যাপিং এর চেষ্টা হলো, মোবাইল ফোন কেড়ে নেওয়া হলো, ল্যাপটপ ছিনতাই করা হলো। এই সমস্ত অভিযোগ সেখানে কিন্তু জানানো হবে, এবং যেভাবে ইডি অফিসারদের মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, গুরুতর আহত তারা পেয়েছেন, এই বিস্তারিত তথ্য কিন্তু সেই অভিযোগপত্রে থাকবে। এবং ইডি সূত্রের খবর, ইডির আধিকারিকরা জানাচ্ছেন অভিযোগ করার পর তারা কিন্তু দেখবেন যে পুলিশের তরফে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে। যদি পুলিশের তরফে কোনো ব্যবস্থা না নেওয়া হয় তারা কিন্তু আদালতে দ্বারস্থ হবেন। অর্থাৎ তারা আইনি পরামর্শ দিচ্ছেন ইডি অফিসাররা এই বিষয় নিয়ে কোর্টে কোনো পিটিশন দায়ের করা যায় কিনা সেই নিয়েও কিন্তু নিজের কাউন্সিলদের সঙ্গে আইনি পরামর্শ তারা নিচ্ছেন। একদিকে যেমন আর কিছুক্ষণের মধ্যেই সেই অভিযোগ জমা পড়বে, অর্থাৎ আজকে সকালে যেভাবে তাদের উপরে হামলা চালানো হলো, যেভাবে তাদের মোবাইল ফোন থেকে শুরু করে ল্যাপটপ থেকে শুরু করে একটি ব্যাগ যেখানে নথি ছিল, অফিসিয়াল ডকুমেন্ট ছিল, সেটা ছিনতাই করা হলো, এবং যেভাবে তাদের মারধর করে তাদের কিডন্যাপিং এর চেষ্টা করা হলো এবং তাদের কাজে বাধা দেওয়া হলো, কোনোভাবে সেইখানে তল্লাশি অভিযান চালাতে দেওয়া হলো না। এখানেই কিন্তু ইডি আধিকারিকদের প্রশ্ন, এমন কি ছিল সেই বাড়ির ভেতরে যেটা কিন্তু লুকানোর চেষ্টা, এবং যেটা যাতে সেটা ইডি অফিসাররা না দেখতে পারে, সেটা কিন্তু এই ধরনের একটা তাণ্ডব চালানো হলো রীতিমতো। সেই প্রেক্ষিতে কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই ডিজিকে চিঠি পাঠানো হচ্ছে, অভিযোগপত্র পুলিশ সুপারকে পাঠানো হচ্ছে, এবং যেটা ইডি সূত্রের খবর যে আগামীকাল তারা দেখবেন যে পুলিশের তরফে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, এবং তারপরেই কিন্তু আদালতে দ্বারস্থ, অর্থাৎ আদালতে যাওয়ার চিন্তা ভাবনা ইডি অফিসারদের। ইতিমধ্যেই কিন্তু ইডির যে আইনজীবীরা রয়েছেন তাদের সঙ্গে আইনি পরামর্শ নিচ্ছেন ইডির আধিকারিকরা।